আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে পারেন এবং আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে একজন নতুন কেউ যদি ফ্রিল্যান্সিং শুরু করতে যায়, সেক্ষেত্রে সে আসলে কিভাবে তার কেরিয়ার পাথটা ডিজাইন করতে পারে এবং কিভাবে সে কোন টপিকে কাজ করবে সেটা ডিসাইড করতে পারে। এখন ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা যেখানে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস আপনার ক্লায়েন্টকে অফার করতে পারেন এবং বর্তমানে এটাতে কিন্তু বিভিন্ন সেক্টর আছে যেখানে অনেক কম্পিটিশন আছে, আবার অনেক সেক্টর আছে যেখানে কম্পিটিশন তুলনামূলক কম। এখন আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি আদৌ কোন বিষয়টা আপনি আসলে বুঝেন ভালো এবং কোন বিষয়ে আপনার দক্ষতা আছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনাকে যদি একজন সাজেস্ট করে যে আপনি অমুক বিষয়টা আ নিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন। এখন দেখা যায় আমরা যে জিনিসটা আসলে বুঝি না, এই জিনিসটা যদি আমাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা এনজয় করতে না পারি, তখন কিন্তু ওই বিষয়টা আমাদের কাছে বোঝা হিসেবে থাকে এবং তখন এই জিনিসটাকে আমরা আর আমাদের ফুল পটেনশিয়ালটা তখন ওইটার মাধ্যমে বের করে আনতে পারি না। এখন যখন একটা উদাহরণ হিসেবে আমরা এইভাবে বলতে পারি যে ধরুন আপনি ম্যাথমেটিক্সে দুর্বল। এখন আপনাকে কি করা হলো? একটা বই দিয়ে ধরিয়ে বসিয়ে রাখা হলো এবং বলা হইলো যে হ্যাঁ, আপনি সারাদিন এই ম্যাথমেটিক্স বই নিয়েই থাকেন। এখন আপনি কি ম্যাথমেটিক্স বই নিয়ে থাকতে পছন্দ করবেন যেখানে ম্যাথমেটিক্স আপনি তেমন ভালো বুঝেন না? অবশ্যই আপনি কিন্তু বোরড হবেন। এখন ফ্রিল্যান্সিং এর টপিক সিলেকশনের বিষয়টাও কিন্তু সেম। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি কোন জিনিসটা ভালো বুঝেন এবং কোন এরিয়াতে আপনার কমফোর্ট জোন ভালো। এরপর আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোন সেক্টরে যাবেন। এখন আপনার যদি অভিজ্ঞতা না ঠিক, আপনার যদি এরকম অ্যাডাপ্টেবিলিটি থাকে যেখানে আপনি অবশ্যই যেকোনো পার্টিকুলার টপিক আপনাকে দিলে আপনি অবশ্যই সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। ইন দ্যাট কেস আপনি অবশ্যই মানুষের সাজেস্ট করা টপিক নিয়ে কাজ করতে পারেন। এখন ফ্রিল্যান্সিং এ আসলে টপিকের অভাব নেই। অনেকগুলো টপিক আছে। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং খুব পপুলার বর্তমানে। এছাড়া আছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট আছে, তারপর গ্রাফিক্স ডিজাইনিং আছে, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আছে, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ আছে, এছাড়া ভিডিও এডিটিং আছে, 3D অ্যানিমেশন আছে, প্রোডাক্ট ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। এছাড়া বিভিন্ন ছোট ছোট অংশ আছে যেগুলো হচ্ছে স্পেশালাইজড স্কিল। সো এই অনেকগুলো কাজই কিন্তু আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেরিয়ারে অফার করতে পারবেন। এখন জিনিসটা হচ্ছে যে এই যে এতগুলো অপশনস আছে, আপনাকে অবশ্যই এমন একটা অপশন বেছে নিতে হবে যেটা কিনা সহজে সবাই পারে না এবং এটা শিখতে সময় লাগে। এখন বিষয়টা হচ্ছে কি যে যত সময় যাচ্ছে ফ্রিল্যান্সিং এ আসলে অনেকগুলো টপিক আসতেছে। এছাড়া আবার অনেক কম্পিটিশন বাড়তেছে। সেম টপিকেই লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে কাজ করতেছে। এখন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এমন কোনো ইউনিক এরিয়া খুঁজে বের করা যেখানে আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন এবং আপনার কম্পিটিশন এরিয়াটা কমে যাবে। যেমন আপনি যদি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, সারা বিশ্বে হাজার হাজার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। এখন মার্কেট প্লেসে যখন একজন কাস্টমার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে যাবে, তখন সে কিন্তু অগণিত অপশন পাবে। এখন আপনি যখন অনেকগুলো কম্পিটিটরের সাথে আপনি যখন কম্পিট করবেন, তখন কিন্তু আপনার সহজে আইডেন্টিফাইড হওয়া বা সহজে স্ট্যান্ড আউট করাটা কঠিন হবে। কারণ কি, আপনি লক্ষ লক্ষ সিমিলার স্কিলড পারসনের সাথে আপনি কম্পিট করতেছেন। এখন যখন আপনি একটি আই মিন ইউনিক যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আপনার সার্ভিসটা শুরু করলেন, তখন কি হবে, যখন ইউনিক টপিক থাকে তখন কিন্তু সবসময়ই কম্পিটিশনের পরিমাণটা কম থাকে। সেটা হতে পারে এআই রিলেটেড, বর্তমানে কিন্তু এআই খুবই পপুলার, তো হতে পারে এআই রিলেটেড কোনো মডেল বানানো, অথবা এমন কোনো কিছু যেটা হচ্ছে সহজে সবাই শিখতে চায় না বা কঠিন বলে সবাই আসলে স্কিপ করে যেতে চায়। বা এমন কোনো বিষয় হইতে পারে যে আপনি ধরেন
এমন একটা টপিক খুঁজে বের করলেন যেই টপিকের মধ্যে ছোট ছোট সাব টপিক আছে। এখন সাব টপিকগুলোর মধ্যে যদি সার্ভিসটা অহরহ অ্যাভাইলেবল না থাকে, যেমন ধরেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের টি শার্ট ডিজাইন থাকে। এখন আপনি যদি স্পেসিফিক একটা নিশ খুঁজে বের করেন যেখানে টি শার্ট ডিজাইনটা মানে ওই টাইপ অফ টি শার্ট ডিজাইনটা ইউনিক এবং সহজে কেউ অফার করতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি মার্কেট ধরতে পারবেন এবং ইজিলি আপনার কাস্টমারকে কনভিন্স করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে তখন আপনার কম্পিটিশন এরিয়াটা অনেকটা ন্যারো ডাউন থাকে। তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে এমন কোনো টপিক বাছাই করা যেটা কিনা খুবই ইজিলি আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন, এবং পাশাপাশি এমন একটা টপিক আইডেন্টিফাই করা যেটা কিনা আপনার জন্য সহজ হবে, প্লাস হচ্ছে সময় লাগে শিখতে। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যখনই সহজ কোনো স্কিল শিখবেন তখনই দেখা যাবে ওই স্কিলে কম্পিটিশন অনেক বেশি থাকে। যেমন কপি পেস্ট করা একসময় খুবই পপুলার কাজ ছিল, কিন্তু বর্তমান সময়ে এসেই কপি পেস্টেড সার্ভিস দিলে আপনি আলটিমেটলি কাস্টমার পাওয়া কোয়াইট টাফ হয়ে যাবে। সো অবশ্যই চেষ্টা করতে হবে এমন কোনো সাবজেক্ট বা এমন কোনো টপিক নিয়ে সার্ভিস দেওয়া যেটা কিনা সহজে আপনি কম্পিটিটরের ভিড়ে হারিয়ে না যান। সো এটা হচ্ছে আপনার মেইন প্রায়োরিটি থাকবে, এবং অবশ্যই নতুন হিসেবে আপনার উচিত হবে যে আপনি যে স্কিলটা শিখবেন শেখার সাথে সাথে ওই স্কিল নিয়ে প্র্যাকটিস করে এবং ওই স্কিল রিলেটেড বিভিন্ন ধরনের ডেমো প্রজেক্ট তৈরি করে ওইটা অনলাইনে কোথাও আপলোড করে রাখা। এখন নতুন অবস্থায় অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে যে উনারা মনে করেন যে আমি আমাকে কাজ দিলে আমি দেন কাজটা করে দেখাতে পারবো। বাট সমস্যা হচ্ছে কি যে নতুন অবস্থায় আপনি তো একজনকে কনভিন্স করতে হবে। কনভিন্স করলে পরে তখন আপনাকে একজন কাজ দেবে। তো কনভিন্স করার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো পোর্টফোলিও বা আপনার কাজের একটা এক্সাম্পল স্যাম্পল একটা ডেটাবেস তৈরি করতে হবে, বা স্যাম্পলের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। তো পোর্টফোলিও হচ্ছে কি যে আপনার নিজেরই বানানো কাজের একটা সমাহার, যেখানে একজন কাস্টমার গেলে ইজিলি আপনি আগে যে কাজ করেছেন বা আপনার যে অন্তত ওই পার্টিকুলার স্কিলে অভিজ্ঞতা আছে বা কাজ করার এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি আপনার পোর্টফোলিও এর মাধ্যমে দেখাতে পারবেন। সো এই বিষয়গুলো অবশ্যই নতুন হিসাবে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের গ্রুপ আছে ফেসবুকে। সো এই গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট করা হয় রেগুলারই, কিন্তু দেখা যায় অনেক মানুষই আসলে পোস্টের রিচ কম থাকার কারণে ওই টপিকগুলো বা ওই যে বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে পারে না। যেমন হচ্ছে আপনি এই যে ভিডিওর সাউন্ড শুনতেছেন, আমি যা বলতেছি এই কথাগুলো কিন্তু খুবই মূল্যবান একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য। সো আমি জানি না আসলে ঠিক কতজনের কাছে আমার এই ইনফরমেশনগুলো পৌঁছাবে। সো আপনি যদি মনে করেন আপনার পরিচিত কারো ফ্রিল্যান্সিং শুরু করার প্রয়োজন, তারা অবশ্যই আমার পডকাস্টগুলো শুনতে পারে। আশা করি এগুলো থেকে তারা অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখতে পারবে। কারণ হচ্ছে আমি প্রায় 7 বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে আছি এবং মার্কেট প্লেসে সফলতার সাথে কাজ করছি। তো আশা করি আমার যে এক্সপেরিয়েন্স আমি যেভাবে শুরু করেছিলাম এই বিষয়গুলো অবশ্যই আ নতুনদের জন্য কাজে আসবে। তো আমি আসলে দেখতে পাচ্ছি যে আসলে খুব বেশি মানুষ আগ্রহের সাথে এগুলো দেখে না। সো যে কারণে হচ্ছে YouTube অ্যালগরিদম তখন সেগুলোকে তেমন একটা সাজেস্টও করে না। সো আমি আসলে জানি না উলু বনে মুক্তো ছড়ানো হচ্ছে কিনা। বাট আমি চেষ্টা করে যাচ্ছি যে আসলে কনটেন্টফুল ইনফরমেশন সবাইকে শেয়ার করার জন্য, এবং এমন ইনফরমেশন যেগুলো হচ্ছে সবার মনেই রিপিটেড ভাবে আসতে থাকে। তো এই বিষয়গুলো আমি আসলে চেষ্টা করব বাংলায় এবং ইংরেজিতে আমার চ্যানেলে দেওয়ার জন্য। তো আমি আসলে বিভিন্ন ধরনের অডিয়েন্স আসলে টার্গেট করি। অনেক সময় ইন্টারন্যাশনাল অডিয়েন্স টার্গেট করি, অনেক সময় বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করি। তো আমি আসলে মানে স্পেসিফিক ক্রাইটেরিয়া বা স্পেসিফিক টাইপের টপিক নিয়ে কাজ করি না। সো আশা করি আমার এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, এবং আমরা আ আজকের এই ভিডিওটি লম্বা না করি এবং অন্য কোনো ভিডিওতে আমরা আরও ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব আরও নতুন টপিক নিয়ে। এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।